আজকে আমি 2019 সালে যখন নির্বাচনে অংশগ্রহণ করি তখন আমার বয়স ছিল 25 বছর 2 মাস, অর্থাৎ আমি বাংলাদেশের সর্বকনিষ্ঠ ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছি। 2024 সালে নির্বাচন করেছি, দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছে। আমার রানিং বয়স হচ্ছে 31 বছর। এই 31 বছর বয়সে আল্লাহ ফাকরুল আলামিন আমাকে 2টি বার উপজেলার খাদিম হিসাবে নির্বাচিত করেছেন। এই যে আল্লাহ ফাকরুল আলামিন আমাকে এই ক্ষুদ্র বয়সে এতটুকু সুযোগ করে দিয়েছেন বা মানুষের খাদিম হিসেবে নির্বাচিত করেছেন, আমি বিশ্বাস করি, আমি মন থেকে বিশ্বাস করি যে আমি আল্লামা ফুলতলি সাহেব কিবলার সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার সাথে সম্পৃক্ত হয়েছে বিদায় আল্লাহ ফাকরুল আলামিন আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন। আমাদের এই বছর প্রায় 6 জন আমরা উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 5 তারিখ আরও নির্বাচন আমাদের অনুষ্ঠিত হবে। আমরা বিশ্বাস করি আমাদের সংগঠন আঞ্জুমানে আল ইসলার সমর্থন নিয়ে আঞ্জুমানে আল ইসলাহ তালামিজে ইসলামিয়ার আরও কর্মীরা ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হবেন। আমাদের 2 জন উপজেলা চেয়ারম্যান রয়েছেন। আপনারা জানেন কুলাউড়া উপজেলা পরিষদে যিনি 2 বার ভাইস চেয়ারম্যান ছিলেন, এই বছর যিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন চেয়ারম্যান পদে, আমাদের সবার পরিচিত মৌলানা ফয়জুল হক শাহেদ ভাই, উনি চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন। আমাদের বাহুবলে দেখেন আমাদের সালেহি সাহেব, উনি চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন। এটা থেকে বিভিন্ন জায়গায় আজকে ভাইস চেয়ারম্যানরা নির্বাচিত হচ্ছেন। 2 জন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত, 2টি উপজেলায় আমাদের চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন, 2টি পদেই আমাদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এটা থেকে বিশ্বাস হয়, এটা থেকে বোঝা যায় যে আমাদের আঞ্জুমানে আল ইসলার অবস্থান মানুষের কাছে কত আন্তরিকতা রয়েছে, মানুষের কাছে কতটুকু গ্রহণযোগ্যতা রয়েছে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, আমরা আমাদের অবস্থান থেকে যেন আমাদের সংগঠনের আদর্শকে যেন আমরা ধরে রাখতে পারি। আমরা সত্যি সৌভাগ্যবান যে আমরা আল্লামা ফুলতলি সাহেব কিবলার মতো একজন রাহবার পেয়েছিলাম, আমাদের মুর্শিদ পেয়েছিলাম। আল্লামা ফুলতলি সাহেব কিবলার মতো একজন মকবুল অলি পেয়েছিলাম বিদায় আমরা আঞ্জুমানে আল ইসলাহ তালামিজে ইসলামিয়ার মতো সংগঠন পেয়েছি। আর এই সংগঠনগুলো হচ্ছে আদর্শবাহী সংগঠন, আর আমরা সেই আদর্শবাহী সংগঠনের কর্মী। সেজন্য নিশ্চিত আমরা সবাই গর্ববোধ করতে পারি। আপনারা যারা এখানে তালামিজে ইসলামিয়ার কর্মী বা যারা বিভিন্ন দায়িত্বশীল রয়েছেন, আমিও আপনাদের মতো একটু সময় তালামিজে ইসলামিয়া করেছি এবং তালামিজে ইসলামিয়াকে হৃদয় থেকে মন থেকে ভালোবাসি। আমি তালামিজে ইসলামিয়া একেবারে আঞ্চলিক শাখা পর্যায় থেকে আমার তালামিজে ইসলামিয়ার বিভিন্ন কর্মসূচিতে বা কার্যক্রমে শুরু হয়েছিল। আমার গ্রামের শাখা খতিরা আঞ্চলিক শাখা থেকে আমার তালামিজে ইসলামিয়ার কার্যক্রম শুরু হয়েছিল এবং দীর্ঘদিন থেকে তালামিজে ইসলামিয়ার কার্যক্রম শেষ করে 2019 সালে যখন আমি মদন মোহন কলেজ তালামিজের সভাপতি দায়িত্ব পালন করি এবং মৌলবাজার থানা শাখার সেক্রেটারি দায়িত্ব পালন করি, তখন আঞ্জুমানে আল ইসলার সমর্থন নিয়ে আমি প্রথম নির্বাচনে অংশগ্রহণ করি। আল্লাহ ফাকরুল আলামিন হুকুম করেছিলেন, মানুষ তাদের ভোটের মাধ্যমে আমাকে দক্ষিণ সুরমা উপজেলার একজন খাদিম হিসেবে নির্বাচিত করেছিলেন। 2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত দীর্ঘ 5টি বছর আমি দক্ষিণ সুরমা উপজেলার খাদিম হিসাবে দায়িত্ব পালন করেছি। 6টি মাস আল্লাহ ফাকরুল আলামিন আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব পালন করেছেন। 2024 সালের নির্বাচন যখন আসলো, তখন সেই নির্বাচনে আল্লামা সুরে সাহেবের অনুমতি নিয়ে আমি নির্বাচনে অংশগ্রহণ করি। যদিও এই বছর আমাদের 2 জন প্রার্থী ছিলেন, আল্লাহর হুকুম হয়েছে আল্লাহ ফাকরুল আলামিন আবারও দ্বিতীয়বারের মতো মানুষের খাদিম হিসাবে নির্বাচিত করেছে। সেজন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি। আজকে আমি 2019 সালে যখন নির্বাচনে অংশগ্রহণ করি তখন আমার বয়স ছিল 25 বছর 2 মাস, অর্থাৎ আমি বাংলাদেশের সর্বকনিষ্ঠ ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছি। 2024 সালে নির্বাচন করেছি, দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছে। আমার রানিং বয়স হচ্ছে 31 বছর। এই 31 বছর বয়সে আল্লাহ ফাকরুল আলামিন আমাকে 2টি বার উপজেলার খাদিম হিসাবে নির্বাচিত করেছেন। এই যে আল্লাহ ফাকরুল আলামিন আমাকে এই ক্ষুদ্র বয়সে এতটুকু সুযোগ করে দিয়েছেন বা মানুষের খাদিম হিসেবে নির্বাচিত করেছেন, আমি বিশ্বাস করি, আমি মন থেকে বিশ্বাস করি যে আমি আল্লামা ফুলতলি সাহেব কিবলার সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার সাথে সম্পৃক্ত হয়েছে বিদায় আল্লাহ ফাকরুল আলামিন আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন। আমি আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, আমি আপনাদের এক ভাই, আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, আমরা যারা তালামিজে ইসলামিয়ার সাথে সম্পৃক্ত হয়েছি, আমাদেরকে মন থেকে বিশ্বাস করতে হবে যে আমরা আদর্শবাহী সংগঠনের সাথে সম্পৃক্ত হয়েছি। আমরা দুনিয়াতে যদি কোনো ফায়দা হাসিল করতেও না পারি, কাল কিয়ামতের ময়দানে অবশ্যই আমরা এই সংগঠনের যে শ্রম দিয়ে যাচ্ছি এর বদলা অবশ্যই আল্লাহ ফাকরুল আলামিন দান করবেন। আমাদের প্রিয় মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা কাবা শরীফের গিলাফে ধরে তালামিজে ইসলামিয়ার কর্মীদের জন্য দোয়া করে গিয়েছেন। আমাদের জন্য যখনই হাত তুলতেন তখন তালামিজে ইসলামিয়ার কর্মীদের জন্য দোয়া করতেন। যখন আমাদের প্রিয় মুর্শিদ দোয়া করতেন তখন রুহানি আওলাদের জন্য প্রথমে দোয়া করতেন, পরে পরবর্তী সময়ে জিসমানি আওলাদের জন্য দোয়া করতেন। আমরা মোবারকবাদ জানাচ্ছি আমাদের ফেসুগঞ্জ উপজেলার নবনির্বাচিত, যিনি প্রায় 9000-এর অধিক ভোটের ব্যবধানে আমাদের ফেসুগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান হিসেবে
নির্বাচিত হয়েছেন মাওলানা জাহাঙ্গীর আলম ভাই, উনি উপস্থিত হয়েছেন। উনিও তালামিজি ইসলামিয়ার একজন নিবেদিত কর্মী ছিলেন। আজকে উনি এখানে উপস্থিত হয়েছেন, আমরা ওনাকে মোবারকবাদ জানাচ্ছি। আমি যে কথাটি বলতে চাই, আমরা তালামিজি ইসলামিয়ার কর্মী, আমাদেরকে খালিস নিয়তে খুলিসতের সাথে আমাদের তালামিজি ইসলামিয়ার কাজ করতে হবে। পদ পদবীর কোনো লোভ লালসা আমাদের মধ্যে যেন না আসে, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা যত খুলিসত নিয়ে কাজ করতে পারবো, তত বেশি আমরা দুনিয়া আখিরাতে এর ফায়দা হাসিল করতে পারবো। আমরা তালামিজি ইসলামিয়া কাজ করে যাচ্ছি, আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করা। আমরা যেন সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে যেন সামনে রেখে আমরা তালামিজি ইসলামিয়ার কর্মীরা যেন কাজ করতে পারি। আল্লাহ ফাকরুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন। আমি আপনাদের দক্ষিণ সুরমা উপজেলার খাদিম হিসাবে রয়েছি। আগামীকালকে শপথ হয়ে গিয়েছে। আগামীকালে আমি আগামীকালকে 5টি বছরের জন্য দায়িত্ব গ্রহণ করব। আজকে এখানে তালামিজি ইসলামিয়ার দায়িত্বশীলরা রয়েছেন। আপনাদের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন বিগত দিন যেভাবে মানুষের খাদিম হিসাবে কাজ করেছি সততা নিষ্ঠার সহিত, আগামীতে 5টি বছর যেন এভাবে কাজ করতে পারি। আমাদের এই বছর প্রায় 6 জন আমরা উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 5 তারিখ আরও নির্বাচন আমাদের অনুষ্ঠিত হবে। আমরা বিশ্বাস করি আমাদের সংগঠন আঞ্জুমানে আল ইসলার সমর্থন নিয়ে আঞ্জুমানে আল ইসলাহ তালামিজি ইসলামিয়ার আরও কর্মীরা ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হবেন। আমাদের 2 জন উপজেলা চেয়ারম্যান রয়েছেন। আপনারা জানেন কুলাউড়া উপজেলা পরিষদে যিনি 2 বার ভাইস চেয়ারম্যান ছিলেন, এই বছর যিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন চেয়ারম্যান পদে, আমাদের সবার পরিচিত মৌলানা ফয়জুল হক শাহেদ ভাই, উনি চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন। আমাদের বাহুবলে দেখেন আমাদের সালেহি সাহেব, উনি চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন। এটা থেকে বিভিন্ন জায়গায় আজকে ভাইস চেয়ারম্যানরা নির্বাচিত হচ্ছেন। 2 জন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত, 2টি উপজেলায় আমাদের চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন, 2টি পদেই আমাদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এটা থেকে বিশ্বাস হয়, এটা থেকে বোঝা যায় যে আমাদের আঞ্জুমানে আল ইসলার অবস্থান মানুষের কাছে কত আন্তরিকতা রয়েছে, মানুষের কাছে কতটুকু গ্রহণযোগ্যতা রয়েছে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, আমরা আমাদের অবস্থান থেকে যেন আমাদের সংগঠনের আদর্শকে যেন আমরা ধরে রাখতে পারি। আমাদের যেন কার্যক্রমে যেন মানুষ তালামিজি ইসলামী আঞ্জুমানে আল ইসলার কোনো দুর্নাম না করে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমরা তালামিজি ইসলামিয়ার কর্মী, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সমতা আদায় করতে হবে। আজকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তালামিজি ইসলামিয়া করি, নামাজ বাদ দিয়ে কখনো আল্লাহকে সন্তুষ্ট করা যায় না। আজকে আপনারা তালামিজি ইসলামিয়ার কর্মী, তালামিজি ইসলামিয়ার নেতৃত্ব দিচ্ছেন, আপনাদের কাছে অনুরোধ রাখবো, আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ যেন সমতা আদায় করতে পারি। আল্লাহ ফাকরুল আলামিন যেন আমাদের সবাইকে নামাজি, পরেজগার, দিনদার, আমলদার, তাকওয়ালা হিসেবে যেন কবুল করেন। আমরা যেন খালিস এবং খুলিসতের সাথে যেন আবারও তালামিজি ইসলামিয়ার নিবেদিত কর্মী হিসেবে যেন কাজ করতে পারি। আমাদের পীর ও মুর্শিদে রেখে দেওয়া প্রত্যেকটি খেদমতের সাথে যেন আঞ্জাম দিতে পারি। বিশেষ করে আমাদের সাংগঠনিক রাহবার আল্লামা মাসুদ সাহেব কিবলা যেভাবে খেদমত করে যাচ্ছে, মানুষের খেদমত, সংগঠনের খেদমত, আমরা যেন সেভাবে কাজ করে যেতে পারি। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগে আমাদের বিভিন্ন এলাকায় বন্যা কবলিত হচ্ছে, আমি দোয়া চাই আল্লাহ ফাকরুল আলামিন যেন তাদেরকে হেফাজত করেন, এবং আমাদের যে এলাকাগুলো এখনও বন্যা কবলিত হয়নি, আল্লাহ ফাকরুল আলামিন যেন তাদেরকে যেন হেফাজত করেন, প্রাকৃতিক দুর্যোগ থেকে যেন আমাদেরকে সবাইকে যেন উদ্ধার করেন, সেই দোয়াটুকু কামনা করে সবার সুস্বাস্থ্যের দিকেই কামনা করছি। আমি বিদায় নিয়ে যাচ্ছি। আমার দক্ষিণ সুরমা উপজেলায় একটি প্রোগ্রাম রয়েছে, আমাদের গোল্ডেন ফিউচার একাডেমি, সেখানে একটা প্রোগ্রাম রয়েছে। পরবর্তী 2টায় আমাদের একটি জানাজা রয়েছে, আমাদের ঈদগার এক মতল্লি সাহেব ইন্তেকাল করেছে। আমি এই 2টা প্রোগ্রাম শেষ করেই আবার আপনাদের মাঝে চলে আসবো ইনশাল্লাহ, কারণ এখানে আসলে আমাদের আত্মার খোরাক অর্থাৎ মনের যে প্রশান্তি সেটা পাই। আর আমি বিশ্বাস করি আমাকে গোল্ডেন ফিচারে যখন আমি সেখানে আমাদের প্রধান অতিথি থাকবেন আমাদের সিলেট 3 আসনের মাননীয় সংসদ সদস্য, আমি যখন আমার ভাই ছিলেন, আমি বললাম যে আমাদের ফুলতুলি সাহেবগুলা রুহানি দোয়া কিন্তু আজকে জেলা পরিষদের দিকে, সেই রুহানি দোয়ার সাথে সামিল হতে পেরেছি এবং আমার বিশ্বাস এই রুহানি দোয়া নিয়ে যাচ্ছি। 2টি প্রোগ্রাম শেষ করেই ইনশাল্লাহ আবারও আপনাদের মধ্যে চলে আসবো। আমাদের সাংগঠনিক রাহবারের কাছ থেকে নসিহতমূলক বক্তব্য শুনবো, দোয়ার সামিল হব, আপনাদের সাথে আবারও দেখা হবে। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমার বক্তব্য শেষ করছি এবং আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম।